নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হচ্ছে না মানে ওয়েদার ভালো, এটা বলতে চাইছি আর কি। কালকে ছিল চড়া রৌদ্র গরম, সেই তুলনায় আজকে অনেকটাই মেঘলা আছে, আবার রোদ আছে, সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর এরকম ওয়েদার হওয়ার দরুন রাস্তাঘাট একদম শুকনো, সব হাঁটাচলা করা যাচ্ছে, চারিদিকে যেখানে যা কাজকর্ম টুকটাক বেরোনোও যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো এখন থেকেই আমরা পর্বটা শুরু করলাম। সকালবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টুকটাক যা কাজকর্ম সেরে সবাই চান দান করে রেডি। এবারে সোনামাকে চান করাবো। আমরা তো সকাল হলে যা কাজকর্ম থাকে করে একেবারে চান করে নিই, আর সোনামাকে এবারে একটু চান দান করিয়ে দেবো। সৌরভ আছে ওর কাছে। মা এক্ষুনি নদীর চরে নেমেছিল, জালটা দেখতে, তো দেখলো যে জোয়ার উঠে গেছে। এখন এই মরানি পড়ে যাচ্ছে, তো কখন জোয়ার কখন ভাটা মানে বোঝার উপায় নেই। জল পড়তে পড়তে আবার উঠে যায়, একেবারে নিচে পর্যন্ত যায় না। তো জাল দেখতে পাইনি, উঠে চলে আসলো, বললো সে ডুবে গেছে। এখন দেখতে পাচ্ছি আবার বাগানের দিকে গেছে। তো এখন থেকে আমি শুরু করলাম, সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে গতকাল এরকম সময় তোড়জোড় করছিলাম ওদিকে যাওয়ার জন্য, ওপারে যাওয়ার জন্য। বেশ ভালোই ঘুরে এলাম, ভালো কাটালাম। আর আমার স্বরচিত কবিতা শুনে অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছেন, তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আজকে মেঘটা কেমন ধরা পড়ছে? কালকে তো খুব সুন্দর ছিল। আজকে মেঘটা সেই মেঘ না, বৃষ্টি হওয়ার মেঘ নেই, কালো কালো সাদা মেঘ আছে, নীল সাদা মেঘ নেই। কালকে আকাশটা দেখার মতো ছিল। এইখানে সব মোটামুটি রোয়া ছোয়া কমপ্লিট, এই মাঠ পুরো ঢাকা হয়ে গেছে। হ্যাঁ, রোয়ার বাকি নেই আর 2-4 দিনের ভিতরে। বর্ষা হোক আর যাই হোক, যেখানে যেখানে যেটুকু আছে সব হয়ে গেছে। আরেকটা কথা, এইখানে এই পাশে কাকু ধান রুয়ে চলে যাওয়ার সময় আটি বেশি ছিল, কয়েক আটি নিয়ে চলে যাচ্ছিল। মা একটা আটি চেয়ে নিয়েছে এখানে পুকুর পাড়ে লাগানোর জন্য। এই পাশে এখানে মাছ খেলবে, এ করবে, এক আটি ধান নিয়েছে। হ্যাঁ, রোয়ার কথা বলতেই একটা ভালো সুখবর দিই। আমাদের যে জমিটা ওখানে ছিল 10 কাঠা রোয়া হবে, পাতা খোঁজ খবর এরকম আপনারা শুনছিলেন। তো গত পরশুদিন সেটা রোয়ার কাজ কমপ্লিট হয়েছে। সৌরভের বাবা লোকজন দিয়ে আর কি পাতা জোগাড় করে আর লোক দিয়ে ওটা রোয়ার কাজ করে নিয়েছে। এখন আমি তো জানি না, ও পরে বাড়ি এসে বলল। আর বাবা কি করছে, সারা জায়গায় যার পাচ্ছে তার পাতা বেশি আছে, পাতা বেশি হলে দিও, কিনে নেবো, কত নাও নিবে, এরকম করছে। এবার বাড়ি এসে যখন বলছে, ও তখন বলছে বাবা পাতা খোঁজ করছে, এক্ষুনি বলার দরকার নেই। তারপরে আমি দেখলাম এই যদি পাতা বায়না করে বসে থাকে, আমার তো রোয়া হয়ে গেছে, তখন ফাও টাকাটা দিতে লাগবে। আমি বলি ও জায়গার ওপর থেকে একদিন একটু ঘুরে আসো তো, দেখো তো কীরকম কী ব্যাপার। তারপরে ওদিকে কি করতে গেল, এসে বলছে বলে সে জায়গা কখন রোয়া হয়ে গেল। বাবা তো পুরো অবাক একদম। ইচ্ছা করে আমি পাঠিয়েছি, আমি বলছি সেই তো হাঁটাহাঁটি করে ওপাড়ায় টাড়ায় যায়, বলছি ঘুরে আসুক আর দেখে আসুক। দেখলো যে রোয়া কমপ্লিট, তো এটাই একটা ভালো খবর। তো আমাদের জমি চাষ হলো, আমাদেরও চাষের জমি আছে, এটাই একটা বড় ব্যাপার, বড় পাওয়া। আর পলাশবাবু সারপ্রাইজটা দিল, আমরা সত্যি মাও জানতো না, আমরা কেউই জানতাম না। ও কাকে ধরে কোথায় পাতা জোগাড় করে, তা আবার কি ধান দিয়েছে জানো? গোবিন্দভোগ। বাবা যাইতাই না, যা হয় অল্প হলেও সেটাই ভালো না। ওটা এমনি অন্য চালের সঙ্গে মিশিয়ে খেলে গন্ধ সুগন্ধ। মা তুমি এখন কি করতে চাচ্ছ মা? নীরবে এগুলো তো বেশ ভালোই জ্বালানি। আর এগুলো কি শুধু ফুলই আসবে এতে? পেঁপে গাছ, এই বড় আলু গাছটা নামিয়ে দাও এর থেকে। না, এই কলা গাছ উঠে। কোথায় কলা গাছে? পেঁপে গাছটা ঢেকে দিয়েছে, দেখেছো? না না, থাক না, পেঁপে গাছটাকে আটকে দেবে। ওর এখন জড়ানে ছাড়াতে গেলে পুরো গাছ কেটে যায়, কিচ্ছু হবে না। এই না, এই নেমে গেল। এই কাঁদি, এইগুলো সব কাঁদি পারবে। ওইটা বেরোচ্ছে মাছে, ওইটা কাঁদি, এটা ছাড়িয়ে দাও। এটাও বেরোবে। কই মশা ওই না বাল থাক হয়ে গেছে, ওই না মজা বেরোচ্ছে, ওই
ওই যে ও ওইটা, ওই যে একটা ছোট পাতা মতো মাঝখানে ওই, হ্যাঁ ওটা মোচা বেরোচ্ছে। সব বেরোচ্ছে। এবারে একসঙ্গে অনেকগুলো সৌদি করার কাঁদি। এটা কি পুরুষ গাছ? হুম, এইগুলো পরিষ্কার করে দিচ্ছি কেন না এই কাঁদি তেজপাতা এসছে না। গাছটা কি একটু বড় হয়েছে? হুম, তেজপাতা গাছ খাইনি, গায়ে টাচ করলেই সেন ধরে। হুম, খুব সুন্দর সেন্ট। বেরোচ্ছে, এটাও বেরোচ্ছে কাঁদি, কই? ওটাও বেরোচ্ছে। ওই না ওই ছোট্ট বাল বেরিয়েছে, ওই পাতাটা আড়ালে দেখা যাচ্ছে না। ও ভালো করে না বেরোবে ধুয়ে দেখতে হবে না। এটাও বেরোবে, ওটাও বেরোবে, এটাও বেরোবে, হ্যাঁ এগুলো সব আসবে। সব। এইবার পাতা ছোট হয়ে গেল না, ওই যে মাঝখানের পাতা ছোট হয়ে গেল না, এবার সব কাঁদি পড়বে। তাই জন্যই তো ইমালি না ইয়ে পরিষ্কার করে না দিলি। এইসব গাছ মেরে দাও তো, এসব তুলতে হবে না। কি এটা কি গাছ? এ তেলা কিছু তুলে লাভ কি? ও খাবো কোন, আর কি লাভ, লাভ লস তো। এধারে নেট তুলে দিলে। হ্যাঁ নেট সব তুলে দিচ্ছি, কাঁকড়াগুলো সব উঠে চলে যায়, ওই জন্য নেটটা অল্প অল্প তুলে দিতে হচ্ছে। নেট থাকতেন না বলে কলা গাছের সঙ্গে সেটিং করে বানিয়ে দিস। আর এটা কি অপরাজিতার বাগান হয়ে গেল না? বাগান নেই যে। তখন মাটি ছিল না, কটা দানা করে দে না, সারা জায়গায় হয়েছে। তো হবে তো ভিড়ে। আর এর মাথা সব গাঁদা ফুল গাছ, সব ওই কুমড়োর পাতা মোটকে ভেঙে দিতে হবে, আর গাঁদা ফুল গাছ ওপরে তুলে দে, মাথা কেটে দিতে। এক কুমড়ো গাছ 100 ফুট লম্বা হয়ে যাচ্ছে। তো এইখানে গত বছর যে দুধারে সুন্দর গাঁদা ফুল ফুটেছিল, এখন কুমড়ো গাছে গাঁদা ফুল গাছ মেরে দিচ্ছে। আরে বাবা, বোন তো চ্যান করতেছে কায়দা করে। এর ভিতরে গাঁদা ফুল গাছগুলো সব ঢেকে যাচ্ছে। এ পাতা সব সরিয়ে দাও। কুমড়োটা কতটা বড় হয়েছে? কেজি 2 হয়ে গেছে নাকি? তাহলে তো এখন খাওয়ার মতো হয়ে গেছে না? বড় হবে, 5-6 কিলো হবে আমার যে মনে হয়। এই তোটা কুমড়োর জালি পড়েছে, ওই একটা, এধারে এই একটা। বনু স্নান করা জল দাদা ফেলে দিচ্ছে। দাদা বড় হয়ে গেছে। এটা একদম ছোট। তো ওটা রেখে যাও, ছেড়ে দিয়েছে। এইটা বড়, দুটো হলো, দুখানা, একটা একটা। এই যে এগুলো সকাল থেকে মা ধরছে। শুকনো বেগুন গাছ বেশি বেশি দিতে হবে। কাঁচা শুকনো তো তোর বাবা। গাঁদা ফুল গাছটা চেপে গেছে। ইয়ে নিলে জ্বলবে না এখন। গাছটা ধরতে নিয়ে আস। গুড মর্নিং বাপিদা। গুড সকাল, গুড সকাল। ঘুমটুম হয়েছে? হ্যাঁ মোটামুটি ঘুমটুম হয়েছে, স্নান করে নিয়েছি, বাস নিয়ে আপাতত গাছতলাতে খুঁটি আনতে হবে, এনে ফুটো কাট না দিলে পাকা ধরবে না। মরানি পুড়ে গেছে, আর জল তার নিচে নামে না, জাল ডুবে দিয়ে দেখা যাচ্ছে না। উপরের দিকে বল ভাইসটা দেখা যাচ্ছে, কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে না। থাকবে এখন আর কদিন আর নামবো না। জালটা নষ্ট হয়ে যাবে, কাঁকড়ায় কেটে মাছ টাছ তো অবশ্যই বাঁধবে, বেঁধে পচে ঢোল হয়ে যাবে। বলবো ভাবছিলাম, তাই আগের দিন যদি তুলে আনতাম তাহলে না থাক। তো ওই দিন ভাটা শুরু গেল, তারপরের দিনতে আর ভাটা একে দিনই এত কাঠ মেরেছে। খাও, এখন তো গরম, গাছতলায় থাকো। হ্যাঁ গাছতলাতে থাক, এখানে
গাছতলাতে খাও আর গাছতলাতে শুয়ে থাকো, তারপরে বিকেলবেলার দিকে আবার খেয়ে কাঠ খুঁজতে এলাম, তাই এটা খুব ভালো কাঁটা। এখানে কাঠ কোথায়? এইসব খুঁজে নেবো, তাই এটা বাউলার কাঁটা, হাত দিলে হাতে পড়ে। কচু কাঠ পাকার হলে দেবো, দিয়ে বড় কাঠ দিয়ে ধরিয়ে দেবো, এই যে নিতে আমি বলি তাই কটা কুচু কাঠ দিয়ে দিই। অমাবস্যা বা পূর্ণিমার কোটালে জল উঠবেও বেশি আবার নামবেও বেশি। আচ্ছা আচ্ছা, অনেক আর এই মরা কোটালে এটাকে বলে মরা নিগন। আচ্ছা আচ্ছা, এতে জল উঠবেও কম নামবেও কম। এই যে জল এই যা দেখা যাচ্ছে এতটাই। এই সামান্য একটু হয়তো গাছের গোড়ায় উঠলো আর নামবে ওই পর্যন্ত, তার বেশি আর নামবে না। তো এইটা হচ্ছে এই মরা কোটালের একটা বৈশিষ্ট্য। ভালো করে ঝনঝনে শুয়ে হোক। এগুলোতে ধোঁয়া হয় খুব, একটু রস থাকলে। হ্যাঁ, ওই জন্যই তো বলাকের গায়ে দিয়েছে। দুদিন টানা রোদ হয়েছে। দিকে দিকে নিলাম, পাকলে তো কুচু কাঠ না দিলি তো আর আগুন হয় না। মোটা কাঠ, মোটা কাঠ ধরবে না। হ্যাঁ, মোটা কাঠ তো হঠাৎ হবে না, এগুলোতে একটু ধরিয়ে নিয়ে। বাপিদা এলো, আমাদের গেস্ট এলো, অন্যান্য যে গেস্ট এসছে, সেই সময় বেশ রাস্তাঘাট শুকনো, ওয়েদারটাও দুদিন ভালোই দিয়েছে। আমাদের এত আমার ভালো লাগলো যে আমি তো ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদার পাবো। বিশেষ করে এই সময়টা আগে দেখেছি, দুদিন 4 দিন 1 সপ্তাহ আগেও দেখেছি যে কি পরিস্থিতি ওয়েদার বা রাস্তাঘাট গুলো। একদম একদম, এখন সত্যি খুব ভালো লাগছে। ছেড়ে দিয়েছে। বাজারটা নিয়ে গেলাম খাওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য তো পাকিয়ে গেছে। এবার আমরা কাটিয়ে খাওয়া শুরু করি। তৈরি হয়ে গেছে পেঁপেটা, যার জন্য পেকে গেছে। মিষ্টিও ভালো মিষ্টি, একটা দানা হয়নি। ও দানাতে হয়নি না, কি গো? ও ও বলো কি? কি গো সোনা? কি গো? ও সোনামা কই? কই সোনামা? ও আর ব্যথা নেই হাতে পায়ে, তাই না? ফোনের দিকেই তাকিয়ে আছে। একটু আগে কি সুন্দর হাসছিল, কথা শেষ হচ্ছিল না, যেই ফোনটা ধরেছি ওর মুখের সামনে কিছু ধরলে তখন ও চুপ হয়ে যায়, ওইটার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে? আর মুখে বড্ড এইখানে গেজা গেজা আসছে, আর মুখে একটা আওয়াজ করছে, যাতে শরীর খারাপ করে বলে সব ওরকম করতে নেই, সেইটা করছে। ওরকম করতে নেই, আবার করে একটা শব্দ করছে, বুড় করে শব্দ করছে মুখে। ও কি গো মা? তুমি ওটা শরীর নিলে এক্ষুনি কথা বলছো। দুপুরবেলা রান্না খাওয়া করে উঠলাম এইমাত্র, আর দাদা এসছিল, বেশি দিন থাকলো না, এই বেরিয়ে যাবে, এখন রেডি হয়ে এসছে, এখন চলে যাবে। সত্যি খারাপ লাগছে। দাদা বলছে আমি আসবো যখন ইচ্ছা, আসলে আমাকে মানে ব্যাট দিলে হবে না, মানে আটকালে হবে না, এটা দাদার কথা। যখন খুশি আসবে, আটকালে হবে না। তো আটকাচ্ছি না, কিন্তু যখন মন চাইবে চলে আসতে হবে। কর্মব্যস্ত মানুষ দাদা। আমি আসবো সময় সময়, ঠিক চলে আসবো, আমার নিজের বাড়িতে আসবো একদম। হ্যাঁ, দাদা এলে আমরা খুব আনন্দ করি একসঙ্গে। আমাদের সঙ্গে আরো লোকজন আছে, আমাদের কমল টমল থেকে শুরু করে হয়ে গেছে, খুব হ্যাঁ হয়ে গেছে ভালো। একদম। আসলে সেই যে একা পলাশ এরকম না, না, আরো অনেক কটা পলাশ আছে। অনেক পলাশ হয়ে গেছে।
তো আকাশে মেঘও জমেছে ভালোই, সকাল থেকে 2-1 দফা বৃষ্টি হলেও রাস্তা কিন্তু এখনো শুকনো আছে একদম। আর লেট করলে বৃষ্টিতে পুরো আটকে দেবে, সেই যখন চলে যাবে দাদা। হ্যাঁ, অল্প একটুখানি জোয়ার উঠেছে রাস্তার গোড়াতে, আর আকাশটা পুরো মেঘে মেঘে ঢেকে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। রাস্তাটা এখনো শুকনো আছে, কারণ একটুখানি বৃষ্টি হলেই রাস্তাটা হয়ে যাবে কাদা, আর এই কাদা রাস্তা দিয়ে যাদের হাঁটা চলা অভ্যেস নেই খুব সমস্যা হয়। ওই জন্য বাপিদা তাড়াহুড়োও করছে। মামা চলে যাচ্ছে, ওই জন্য কাজ। মামা টাটা। তাহলে চলছি তাহলে পলাশ ভাই। হ্যাঁ, তুমি সাবধানে যাও, অনেকটা বেলা হয়ে গেছে। 7:30-8টা বেজে যাবে। হ্যাঁ, গদখালি পেরিয়ে গেলে ওপারে চলে গেলে ওপারে আমরা আর কোনো সমস্যা নেই। করে চলে যাব। হ্যাঁ সুস্মিতা, তাহলে চলছি। মামাটা টাটা করে দাও। মামা চলছি দাদা হ্যাঁ, গিয়ে ফোন করো, হ্যাঁ, আমি গিয়ে বাড়ি পৌঁছে পৌঁছে গিয়ে ফোন করো। হ্যাঁ ঠিক আছে আছে সুস্মিতা। হ্যাঁ পলাশ ভাই, আর ফোনে তো কথা হ্যাঁ, কথা তো হবেই। প্রতিদিনই হবে, অসুবিধা নেই। আসছি তাহলে আমি। ঠিক আছে, হ্যাঁ সাবধানে যাও। বেরিয়ে যাই। হ্যাঁ দ্রুত বেরিয়ে যাও, কারণ রাস্তাটা একটুখানি স্লিপ হয়ে গেলে আবার। হ্যাঁ, আমি গিয়ে পৌঁছে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। ছাতা আছে না দেবো? না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসছি সুস্মিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা, মামা চলে গেল, মামা বাড়ি চলে গেল। না না দাদা, সপ্তাহ-2 পরে আসবে, ওই গাছের কাটিং করার ব্যাপার আছে। জোয়ার গো কেন সেই দুপুরে মরানি জোয়ার, ওই ধিক ধিক করে বিকালের একটুখানি দিকে হয়েছে। ও জোয়ার এখন নামে না, ওই ধিক ধিক করে উমা থাকে। জাল ছেলেটা এসেছিল, খুব ভালো লাগছিল। একদম সাদা মনের মানুষ, একদম বাড়ির মতন, নিজের ছেলের মতন করে, নিজের মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করে ওরকম। দাদা তো বললো আমি গদখালির এদিকে চলে আসলে আমি মনে করি কি যে আমি না, ক্যানিং থেকে গাড়িতে উঠলে বলে আমি মনে হয় নিজের জায়গায় যাচ্ছি। বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এটা কি ভীষণ ভালো। মন ছুঁয়ে গেছে মামা কি সুন্দর বলে গেছে ওনার। শুনেছো তো? আমাকে বলে শেষ জীবন কিন্তু পলাশ তোমার পাশেই কাটাবো, কমল পলাশের পাশে কাটাবো, আমার জন্য একটু জায়গা দেখো। কি আর হবে এইসব মানুষগুলো। এদিকে আসো। তোমার এখানটা কি হয়েছে? এখানটা কি জানি, চলো বৃষ্টি আসছে কিন্তু। বৃষ্টি আসছে, চলো দাদা চলো ধরা চলো খাবে চলো। নাকি? দাদা ধরা খাওয়ার তো ভয় আছে, দাদা জোরেই যাচ্ছে। আর 5টা মিনিট ধরে গেলে এই কাদা রাস্তাটা ঠেলে উঠতে পারলো। এ দিচ্ছি না না, এইখান থেকে ওই ইটি রাস্তা পর্যন্ত গিয়ে উঠতে পারলি বলো কি ওরা। দেখো ছাগল দাঁড়ানো বৃষ্টি করে বলে ছাগল ছুটছে, ওই দিক দিয়ে আসতো, ওই সাদা হয়ে ওইখানে দিয়ে। ওই পোকাটা ছাড়ি দেছো? কোন দিক দেছো? ঠিক আছে, আমি তো খাইয়ে আস। জালগুলো দেখতে পাচ্ছি না, তুলতে পারছি না, আর কি করবো এখন? 2-3 দিন এইভাবে যাবে, হ্যাঁ, কিচ্ছু করার নেই। একাদশীর থেকে আবার জোয়ার ওঠা শুরু হবে। আজকে কি তিথি? আজকে নবমী না, হ্যাঁ নবমী, কাল অষ্টমী গেছে, হ্যাঁ জানো, আজকে নবমী।